দুর্গাপুরে বাম তৃণমূল সংঘর্ষ ঘিরে উত্তেজনার রেশ রয়েছে এখনো। দুর্গাপুরে বুধবার বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধের বিকেলে উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুর সিটি সেন্টার চত্বর। আরজি করের ঘটনার বিচার চেয়ে বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই এর মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দলের কর্মী সমর্থকেরা। চলে ইট বৃষ্টি, বোমাবাজির ঘটনা সামনে আসে। আহত হন দুই দলের বেশ কয়েকজন কর্মী সমর্থক। পাশাপাশি স্থানীয় সিপিআইএম এর পার্টি অফিস বিমল দাশগুপ্ত ভবনে হামলা ও বোমাবাজি করা হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় পার্টি অফিসে। পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। বুধবার বিকেলে ডিওয়াইএফআই এর মিছিলে এবং সিপিআইএম এর দলীয় কার্যালয়ে তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগে বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারে রাস্তায় নামল সিপিআইএম। বুধবার বাম যুব ছাত্র মহিলাদের শান্তিপূর্ণ মিছিলে তৃণমূল দুষ্কৃতীদের বর্বরচিত আক্রমণের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে বিশাল মিছিল বামফ্রন্টের। পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সাথে চলে ধস্তাধস্তি। ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু, রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী সহ জেলা ও রাজ্য নেতৃত্ব। দুর্গাপুরের গান্ধী মোড় থেকে শুরু হয় মিছিল। মিছিলের রুট ছিল স্টেডিয়াম হয়ে দুর্গাপুর নগর নিগম পর্যন্ত। পুলিশ সেই মিছিলের অনুমতি না দেওয়ায় গান্ধী মোড়ের জাতীয় সড়কের সার্ভিস রোড হয়ে নগর নিগম যাওয়ার চেষ্টা করে। ফের দুর্গাপুরের নগর নিগম মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে সিপিআইএম কর্মী সমর্থকেরা। পুলিশের সাথে শুরু হয় সিপিআইএম কর্মীদের বচসা থেকে ধস্তাধস্তি। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তার নেতৃত্বে সেই পরিস্থিতি সামাল দেয় বিশাল পুলিশ বাহিনী। সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু বলেন, আমাদের কর্মীদের উপর নৃশংসভাবে বোমা ছুড়ে হামলা চালালো তৃণমূলের দুষ্কৃতীরা। আবার আমাদের শান্তিপূর্ণ মিছিলকেই বাধা দিচ্ছে দলদাস পুলিশ। আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। পুলিশ বাধা দিতে এলে প্রতিরোধ হবে। যতদিন না আরজি করের বিচার পাওয়া যাবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে সিপিআইএম এর। এই মিছিলে তৃণমূলের বিরুদ্ধে অশ্লীল ভাষা প্রয়োগ করেন বাম জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। শাসক দলের বিরুদ্ধে কুরুচিকর ভাষায় তিনি বলেন, মারের বদলে মার দেওয়া হবে, মোটা শক্ত শক্ত ডান্ডা তৈরি রাখতে হবে। তৃণমূল দুষ্কৃতীরা মারতে এলে পিটিয়ে মারো, না হলে নিজেই মরো, এই হোক শহরের বামপন্থীদের স্লোগান। এ প্রসঙ্গে শাসক দলের বিরুদ্ধে অশ্লীল ভাষা প্রয়োগের বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বলেন, ওরা শালীনতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। যেভাবে জনসমর্থন হ্রাস পাচ্ছে তাতে ওদের মাথার ঠিক নেই। আর লাঠি নিয়ে তারা করতে এলে জনসাধারণ কি নিয়ে তারা করবে সেই দিকে খেয়াল রাখুক। এইখানকার সিটি সেন্টারের সম্ভবত আইসি, এই আইসি হচ্ছে, আমি কাগজে ওখানে বলিনি, কিন্তু এত হাত বাক্স ওরা হচ্ছে ধান খায়, চাল খায়, গম খায়, কয়লা খায়, পাথর খায়, লোহা খায়, তারপরে হচ্ছে যে গাঁজা খায়, মদ খায়, বিড়ি খায়, যত রকম আছে সব হচ্ছে ওরা খায়। কতদিন তুমি আটকে রাখবে হে পুলিশ বছরা? জাম পশ্চিম বাংলার জনগণ ওদের ছাড়িয়ে দেবে এবার। আর কি পশ্চিম বাংলাদেশ মাননীয় মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তার জমানাতে এই ধরনের ঘটনা হলো, আর উনি ভিঙ্গি নাচছেন যে ফস করবো, ফস করলে তোর মাজা ভেঙে দেবো, যে ফস করবো, ফস করলে তোর মাজা ভেঙে দেবো লাগবে বলে শক্ত শক্ত ডান্ডা নিয়ে আসবেন। কালকের মিছিলে যদি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছে যে কালকের মিছিলে যদি শক্ত ডান্ডা থাকতো তোদের বাপের রাম ভুলিয়ে ছেড়ে দিত। আর বেশি কিছু বলবো না। এই বিরুদ্ধে সব জায়গায় করে রাখুন। দেখেছেন তো কেমন করে মারে, এরকম হয় মারো, তাহলে নিজে পড়ো। ওদের শালীনতা কিছু আছে? ক্রমশ ওদের যে জনসমর্থন যেভাবে হ্রাস পাচ্ছে, শূন্য তো হয়েই গেছে অনেকদিন আগে, মানুষ বিসর্জন দিয়েছে। যেভাবে জনসমর্থন হ্রাস পাচ্ছে ওদের মাথার ঠিক নেই। তো এখন সেই জন্যে যেটুকু ভদ্রতার মুখোশ পরে দেখাতো এই খুনি দল, সেই তারা এখন শালীনতাটুকু আর বজায় রাখতে পারছে না। আর ওরা লাঠি নিয়ে তাড়া করবে, আর জনসাধারণ ওদের কি নিয়ে তাড়া করবে সেই দিকে যেন খেয়াল রাখে, তাহলেই হলো। ওদের এই অশালীন বক্তব্য ওদের নিজেদের মুখোশটা খুলে টেনে নামিয়ে দিচ্ছে। আর ওরা আবার বড় বড় কথা বলে, ওদের মানে মাথার ঠিক নেই এখন। এই ধরনের অসভ্য বর্বরদের পশ্চিমবঙ্গে
ঠাঁই দিয়েছিল ওদের পূর্বসূরিদের, এটাই আশ্চর্যের ব্যাপার। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।